بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابين أو كما قال عليه الصلاة والسلام আজকে আমি কালামুল্লাহ শরীফ থেকে সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে আয়াতের সাথে সংশ্লিষ্ট আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আজকে আমার আয়াতের বিষয়বস্তু হলো তওবা। যে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার যে একটা হাতিয়ার দিয়েছেন, সমস্ত উম্মতের জন্যই ছিল, কিন্তু এই উম্মতের জন্য তওবার বিধানটা অন্য উম্মতের তওবার থেকে সহজ। ইহুদিরা যদি কোনো অঙ্গ দ্বারা গুনাহ করত, কোনো গুনাহের কারণে তাদের অঙ্গকে কর্তন করে ফেলতে হতো, কিন্তু এই উম্মত যদি তওবা করে, পূর্বের কাজের জন্য অনুতপ্ত হয়, বর্তমানে কাজটা ছেড়ে দেয়, ভবিষ্যতে কাজটা না করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়, হকুল ইবাদ, মানুষের যদি হক সংশ্লিষ্ট কোনো হক নষ্ট করে থাকে সেটাকে যদি আদায় করে দেয়, এই উম্মতের তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, এটা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে বান্দাকে এত নিকটে নিয়ে নেন, এটা বুঝানোর আগে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাতাহু একটা উদাহরণ দিতেন যে কোনো বাবার অবাধ্য সন্তান আছে। অবাধ্য সন্তান বাসা থেকে রাগ করে যখন বাড়ি ছেড়ে চলে যায়, বাবা তাকে দীর্ঘদিন যাবৎ খোঁজ করতে থাকে, বন্ধু বান্ধবদের কাছে খোঁজ লাগায় যে আমার ছেলেটা রাগ করে চলে গেছে, যে কোনো উপায় ওকে বাড়িতে নিয়ে আসো। যে কোনো উপায়ে ওকে বাড়িতে নিয়ে আসো, আর ওর যত চাহিদা আমি পূরণ করব, ও যেটা চায় আমি সেটা দিব। বাবা তার যতগুলো উপায় আছে সবগুলো উপায় শেষ করে ফেলল। দীর্ঘদিন যাবৎ নিজে অন্বেষণ করলো, তালাশ করলো, খোঁজাখুঁজি করলো, বন্ধুদেরকে লাগিয়ে দিল, পত্রিকায় বিজ্ঞপ্তি দিল, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। যুগের পর যুগ কেটে গেল, হঠাৎ করে একটা ফোন আসলো। ফোন এসে বলল যে আপনার কাছে আমি একটু দেখা করতে চাই, আপনি অমুক জায়গায় আসেন, জরুরি আপনার সাথে কথা, আপনার বাড়ির কাছেই। কিন্তু সন্তান 1-2 যুগ পরে আসার কারণে তার চেহারার মধ্যে যে পরিবর্তন হয়েছে, বাবা হয়তো দেখে তাকে চিনবে না। বৃদ্ধ বাবা যখন তার সাথে সাক্ষাতের জন্য গেল, আর তখন সন্তান নিজেই পরিচয় দিল, বাবা আমি আপনার সেই অবাধ্য সন্তান যিনি রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল, আজকে অনুতপ্ত হয়ে তওবা করে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনাকে বাড়ির থেকে একটু দূরে নিয়ে আসলাম। আপনি যদি আজকে আমাকে সন্তান হিসাবে ত্যাগ করে দেন তাও আমার কিছু করার নাই,
আজকে যদি আপনি সন্তান হিসাবে কোলে টেনে নেন, সেটা আপনার অনেক বড় অনুগ্রহ হবে আমার উপর। এজন্য আপনি আজকে আপনার দুইটা অপশনের যেটাই ইচ্ছা আপনি সেটা গ্রহণ করতে পারেন। ওই বৃদ্ধ বাবা সন্তানের জন্য দুইটা অপশনের কোনটা গ্রহণ করতে পারে? কথা বলেন। দুইটা অপশনের মধ্যে বৃদ্ধ বাবা কোনোদিন তাকে ত্যায্য করে দিবে ওই সময় পেয়ে, এটা তো হতেই পারে না। বরঞ্চ ওই সন্তানকে পেয়ে বাপ এই পরিমাণ আনন্দিত হবে যেটা ইতিপূর্বে আর কখনো হয়নি, এরকম এক আনন্দিত তিনি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অবাধ্য বান্দা যারা আল্লাহ তাআলার নাফরমানি করতে 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 আল্লাহ তাআলার সম্পর্ক ছিন্ন করে দূরে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার তওবার জন্য ডাকেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একনিষ্ঠভাবে তওবা করো। বারবার আল্লাহ তাআলা ওই বান্দাকে ঘোষণা দিতে থাকেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। কুল হে রাসূল আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, আমার পক্ষ থেকে হে রাসূল আপনি এই ঘোষণাটা আমার বান্দাদের প্রতি ছড়িয়ে যান। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার অবাধ্য বান্দা যারা নিজেদের নফসের উপর অতিরঞ্জিত করেছো, অবাধ্যতা করতে করতে সীমালঙ্ঘন করতে করতে বহুদূর পর্যন্ত চলে গেছো, সেখান থেকে ফিরে আসার তওবা করার কোনো কল্পনাও করো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই লক্ষ্য করে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা কত বড় এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এত বড় একটা অপশন খালি রেখেছেন, যে যারা নিজেদের উপর অবাধ্যতা করতে করতে আল্লাহ তাআলা থেকে বহুদূর গিয়ে নিজেদের নফসের উপর অবাধ্যতার বীজ বপন করতে করতে অবাধ্য বান্দা হিসাবে বহুদূর গিয়ে রয়েছে, আল্লাহ তাআলা বলেন ফিরে আসো আর তওবা করো। আল্লাহ তাআলার রহমতের আশায় তোমরা তওবায় লিপ্ত হও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সমুদয় গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল আর দয়াবান। একদিক দা বাপ যদি হয় দয়াবান আবার ক্ষমাশীল হয়, ওই সন্তানকে কোলে টেনে নিতে যেরকম বিলম্ব হয় না, আল্লাহ তাআলার কোনো অবাধ্য বান্দা আল্লাহ তাআলার দিকে যখন ফিরে আসে আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু কোলে টেনেই নেন না, নিজের বান্দাদের মধ্যে শামিল করে নেন না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা নিজেদেরকে তওবার মাধ্যমে গুনাহ থেকে পুত পবিত্র করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা জীবনে যত গুনাহ করেছি, আগামী বছর রমজান পাবো কিনা, সর্বশেষ জুমা, হয়তো আর 2টা রোজা থাকতে পারে, একটাও থাকতে পারে আজকের পরে। তো এখনো এই রমজান যারা যতটুকু কাজে লাগিয়েছি, সামনের এই স্বল্প এটুকু যদি গনিমত মনে করি, দুর্লভ সময় মনে করি, আগামী বছর বাঁচবো কিনা, যে মহামারী চলতেছে, হতে পারে আমি আক্রান্ত হয়ে আমি শেষ হয়ে যেতে পারি,
আল্লাহ রব্বুল আলামিন হতে পারে আমাদের জীবনের সর্বশেষ রমজান, এই রমজানের স্বল্প সময়টাকে যদি কাজে লাগে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে পারি, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদমা খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচেয়ে উত্তম বান্দা, উত্তম আদম সন্তান হলো ওই ব্যক্তি যে তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে কি পরিমাণ ক্ষমা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা স্পষ্ট বোঝা যায়। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে তওবাকারী, আত-তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে তওবাকারী, কামাল্লা যামবালাহু, সেজন্য ওই ব্যক্তির মতো যে জীবনে কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আলোচনার মাঝখানে যদি কোনো পরামর্শ থাকতো আগে করা দরকার ছিল। আলোচনার মাঝখানে এটা বিঘ্নতা ঘটলে এগুলো খুব দৃষ্টি করতো, আর আলোচনার মানসিকতাও থাকে না। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তওবা করার পর কি পরিমাণ যে ক্ষমা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো ওই ব্যক্তি যেন ওই ব্যক্তির মতো হলো যে জীবনে কখনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে আর কিছু না করতে পারি, তওবা তো করতে পারবো। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? সবাই মনোযোগী হই। যদি তাদের ব্যক্তিগত কোনো কাজ থাকে, মসজিদ কর্তৃপক্ষ দু একটা কাজ থাকলে তারা করুক, সবাই এদিকে মনোযোগী হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই শিক্ষা নিয়ে যদি জীবনে তওবাকে পুঁজি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ক্ষমা করে দেয়, এর থেকে জীবনে পাওয়া আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যারা আজকে নৈরাশ হয়ে আছে যে আমি এত বড় বড় গুনাহ করেছি, যেই গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, পাবলিক প্লেসে যদি এটা প্রচার হতো, তাহলে কোনো মানুষ আমার দিকে ভালো দৃষ্টিতে তাকাতো না। কোনো মানুষ তার দিকে ভালো দৃষ্টিতে তাকাতো না, তাকে সবাই ছি ছি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গোপনীয় গুনাহ থেকেও যদি সে তওবা করে, ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এই জন্য গুনাহ তো সবারই আছে। আমি আপনাদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, কিন্তু আমার রব তার থেকে বড় ক্ষমাকারী। সুবহানাল্লাহ। আমার রব তার থেকে বড় ক্ষমাশীল। আমি যত গুনাহগার তার থেকে। যদি আল্লাহ তাআলাকে আমার গুনাহ থেকে যদি বড় ক্ষমাশীল না ভাবি, এটাও কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে অক্ষম যদি আমি মনে করি, সেটা ঈমান বিধ্বংসী আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন আমার রহমত থেকে তুমি নৈরাশ হও না। আর আরশে আজিমের কপাটে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে লেখা সাবাকা রহমতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতের পরিধি বুঝানোর জন্য বলেছেন, সাবাকা রহমতি আলা গযাবি, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রবল। সুবহানাল্লাহ। আমার রাগ যত বড় হোক না কেন, তার থেকে আমার দয়া আরো বেশি বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের শেষ মুহূর্তে এসেও যদি আমরা এই প্রতিজ্ঞা করি, জীবনে যত গুনাহ করেছি মাপ চেয়ে নিবই, ক্ষমা পেয়ে নিবই, এরকম যদি প্রতিজ্ঞা করা হয়, অল্প সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। এখনও একটা বেজর রজনী আছে, হতে পারে লাইলাতুল কদর ওই রজনীতে আমাদের নসিব হয়ে যেতে পারে। লাইলাতুল কদরটা যেরকম অল্প কিছু দিনের মধ্যে সীমাবদ্ধ এবং কোনো দিন নির্দিষ্ট নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন দুই ঈদের দিনের আগের রজনী।
ঈদের দিনের আগের রজনী, এটা তো নির্দিষ্ট। এই দিনগুলো আল্লাহর কাছে অনেক দামি, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এবং 2 ঈদের রজনীতে যে ব্যক্তি ইবাদত করে, হাদিসের মধ্যে এসেছে তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্য এই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে সমস্ত কাজগুলো আছে, যেগুলো অল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে নেওয়া যায়, যেরকম দোকানদার, বড় বড় ব্যবসায়ীরা, কাপড়ের ব্যবসায়ীরা, যারা সারা বছর লাভ লস মিলিয়ে সমান সমান গায়ে গায়ে থাকলেও ঈদের সময় তাদের টার্গেট থাকে পিছনের সমস্ত গ্যাপ পূরণ করে আগামী 1 বছর ব্যবসাটা যেন আরও সুন্দর করে চালাতে পারি, এই পজিশনে এই বছর নিয়ে যেতে হবে। এটা যেরকম তাদের একটা টার্গেট থাকে, আর এটা তারা অর্জন করেই নেয়। আমরাও যদি এরকম টার্গেট করি, জীবনে সব সময়গুলোতে যত গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করার দরকার ছিল, আমরা হয়তো সেভাবে করতে পারি নাই। প্রত্যেকটা সিজদা রব্বুল আলামিনের কুদরতি কদমে যতটা গুরুত্ব সহকারে দেওয়ার দরকার ছিল, পারি নাই। রুকুটা যতটা গুরুত্ব সহকারে দেওয়ার দরকার ছিল, পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যেই শান নিয়ে দাঁড়ানোর দরকার ছিল, সেটা পারিনি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কোরআনে কারীম যেই তারতিলের সাথে পড়ার দরকার ছিল, পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা ইবাদত যেইভাবে করার দরকার ছিল, আমি সেইভাবে করতে পারি নাই। নিজেকে এরকম অযোগ্য আল্লাহর কাছে পেশ করে যদি ক্ষমা চাওয়া হয়, আর এই বিশেষ বিশেষ যে সমস্ত সময় আছে এই উম্মতের জন্য গনিমত, দুর্লভ সময়, এই সময়গুলোতে যদি ঠিকঠাক মতো আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া যায়, আল্লাহর কাছ থেকে নুসরাত, সাহায্য চেয়ে নেওয়া যায়, তাহলে আল্লাহ হয়তো আমাদের পিছনের গ্যাপগুলোকে কাটিয়ে সামনের দিনে আরো সুন্দরভাবে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে সেইভাবে উপযুক্ত করে আগামী দিনে তার বান্দাদের, নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যোগ্যতা দিয়ে দিবেন। যারা অযোগ্য, কোনো কোম্পানিতে চাকরি নাই, দীর্ঘদিন যাবৎ সেখানে কাজ করতে করতে এতটাই তাদের অভিজ্ঞতা হয়, নতুন করে একজন যোগ্য ব্যক্তি এসে উপস্থিত সেখানে জয়েন করলে যতটা যোগ্যতার সাথে কাজ করতে পারে, ওই অযোগ্য অনেক দিন যাবৎ কাজ করে নেওয়ালা শ্রমিক তার থেকে বেশি যোগ্যতার সাথে কাজ করতে পারে। আমরা যদি দীর্ঘদিন অযোগ্যতার সাথে কাজ করতে 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 একবার আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতেই পারি, হতে পারে মৃত্যুর আগ মুহূর্তে আমাদের জীবনের ওই পরবর্তী আমলগুলো এতটাই আল্লাহর কাছে পছন্দনীয় হবে, আল্লাহ চাইলে পিছনের সমস্ত আমলগুলোকে ওই পরবর্তী মানসম্পন্ন আমলের মানে দিয়ে সওয়াব আমাদেরকে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা অর্জন করার, সবগুলো রাস্তা অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।